রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে আমেরিকাকে ধমকি দিয়েছিল যে আমেরিকা যেন ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে অ্যাটাক না করে, তাহলে চেরনোবিল ডিজাস্টারের মতো একটা নিউক্লিয়ার ক্যাটাস্ট্রফি ঘটে যেতে পারে। এখানে প্রশ্ন হলো, আমেরিকা যে ইরানের 3টি নিউক্লিয়ার সাইটে অর্থাৎ নাতাঞ্জ, ইস্ফাহান আর ফর্দোতে অ্যাটাক করলো, এতে কি ইরানের নিউক্লিয়ার লিকেজ হয়েছে, নিউক্লিয়ার রেডিয়েশন কি ছড়িয়েছে? এখানে একটা জিনিস বুঝতে হবে, নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা নিউক্লিয়ার সাইট আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুটো আলাদা জিনিস। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাধারণত ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, আর নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বলতে যেখানে রিসার্চ করা হয়, যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হয়, প্লুটোনিয়ামকে প্রসেসিং করা হয়, যেখান থেকে নিউক্লিয়ার বোম অর্থাৎ অ্যাটমিক বোম তৈরি করা হয়। ইরানে অনেক নিউক্লিয়ার সাইট আছে, তবে আমেরিকা আর ইসরায়েলের মতে নাতাঞ্জ, ইস্ফাহান আর ফর্দো এই তিনটিতে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছিল নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য। আর এই 3টি সাইটেই আমেরিকা বাংকার বাস্টার বোম দিয়ে অ্যাটাক করেছে। আর পুতিন আমেরিকাকে যে নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করতে না বলেছিল সেটা হলো বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা রাশিয়া তৈরি করতেছে মূলত এটা ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। এবার প্রশ্ন হলো, আমেরিকা যে 3টি সাইটে আক্রমণ করেছে সেই 3টি সাইট কি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে? আর যদি 3টি সাইট পুরোপুরি ধ্বংস করতে পারে তাহলে কি নিউক্লিয়ার লিকেজ হয়েছে বা নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়েছে? ইরানের 3টি নিউক্লিয়ার সাইটে আমেরিকা অ্যাটাক করার পর ডোনাল্ড ট্রাম্প বলেছে আমেরিকা সাকসেসফুলি ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, ইরান আর নিউক্লিয়ার বোম তৈরি করতে পারবে না। আমেরিকা কিভাবে ইরানের এই 3টি সাইটে অ্যাটাক করেছে সেটা এবং নিউক্লিয়ার সাইটের ফিচার্সগুলি কি কি সেগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে ইরানের নিউক্লিয়ার সাইটে কতটা ক্ষতি হয়েছে। ইরানের নাতাঞ্জ নিউক্লিয়ার সাইটটিতে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হতো, এখন এখানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ করা হয়। এটা একটা পার্সালি আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাইট। এই সাইটটি অ্যাপ্রক্স 8 to 10 মিটার আন্ডারগ্রাউন্ডে আছে। সেকেন্ড, ইস্ফাহান নিউক্লিয়ার সাইটটি পুরোপুরি মাটির উপরে। এটা মেনলি কেমিক্যাল রিসার্চে বা ইউরেনিয়াম কনভার্সানে ইউরেনিয়াম রিসার্চে ব্যবহার করা হয়। থার্ড নম্বর হলো ফর্দো নিউক্লিয়ার সাইট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে হাই লেভেল ইউরেনিয়াম এনরিচমেন্ট করা হয়। রিপোর্ট অনুযায়ী ইরান এই নিউক্লিয়ার সাইটটিতে এই বছরেই 60% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছে। এই ফর্দো নিউক্লিয়ার সাইটটি ইরানের একটা পাহাড়ি অঞ্চলের নিচে প্রায় 80 থেকে 100 মিটার নিচে অবস্থিত। এটাই হলো ইরানের মেন নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, যেখানে নিউক্লিয়ার বোম তৈরি করার পোটেনশিয়াল আছে। এই 3টি নিউক্লিয়ার সাইটে আমেরিকা অ্যাটাক করেছে। ইসরায়েল যবে থেকে ইরানের উপর আক্রমণ করা শুরু করেছে তবে থেকেই ইসরায়েল ইরানের এই 3টি নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে। কিন্তু বিশেষ করে এই ফর্দো নিউক্লিয়ার সাইটটি আন্ডারগ্রাউন্ড হওয়ায় এবং হাইলি প্রোটেক্টেড হওয়ায় ইসরায়েল এটির কোনো ক্ষতি করতে পারেনি, যার জন্য ইসরায়েল বাধ্য হয়ে আমেরিকাকে ফোর্স করেছে যে আমেরিকা যেন ইরানের এই নিউক্লিয়ার সাইটটিকে অ্যাটাক করে, কারণ একমাত্র আমেরিকার কাছেই সেই অস্ত্র আছে যেটা দিয়ে এই ফর্দো নিউক্লিয়ার সাইটটিকে ধ্বংস করা যেতে পারে। আমেরিকা দুইভাবে ইরানের এই 3টি নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে, একটা হলো এয়ারফোর্সের মাধ্যমে আর একটা হলো নেভির মাধ্যমে। আরাবিয়ান সিতে আমেরিকান নেভি এবং সাবমেরিন 30টা TLAM মিসাইল দিয়ে নাতাঞ্জ আর আসফাহানে নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করেছে। আর ফর্দো নিউক্লিয়ার সাইটে আমেরিকা 7টা পৃথিবীর সবথেকে অ্যাডভান্স এয়ারক্রাফট অর্থাৎ B2 স্পিরিট স্টিলথ বম্বার ইউজ করেছে। একটা B2 স্পিরিট স্টিলথ বম্বারের দাম $2 বিলিয়ন। এই ফর্দো সাইটটিতে আমেরিকা মোস্ট অ্যাডভান্স বাংকার বাস্টার বোম ইউজ করেছে, যেটা পৃথিবীর কোনো দেশের কাছে নেই। এই বাংকার বাস্টার বোম, যেটা GBU-57 নামে পরিচিত, কেবলমাত্র B2 স্পিরিট স্টিলথ বম্বারই ক্যারি করতে পারে। একটা B2 বম্বার 2টো বাংকার বাস্টার বোম ক্যারি করতে পারে। এই বাংকার বাস্টার বোমের মেন বৈশিষ্ট্য হলো এটি মাটির নিচে 60 মিটার পর্যন্ত পেনিট্রেট করতে পারে, আন্ডারগ্রাউন্ড টানেল, আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিসকে ভিতরে গিয়ে ব্লাস্ট করতে পারে। সুতরাং এই বোমটি পৃথিবীতে একমাত্র আমেরিকার কাছে আছে, যার জন্য ইসরায়েল আমেরিকাকে ফোর্স করেছিল যাতে আমেরিকা ইরানের এই ফর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে বাংকার বাস্টার বোম ইউজ করে। ইরানের ফর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিটি 80 মিটার থেকে 100 মিটার গভীরে। এই বাংকার বাস্টার বোমটি অধিক 60 মিটার পর্যন্ত যেতে পারে। ইরানের ফর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করতে হলে প্রথমত একটা বাংকার বাস্টার বোম 60 মিটার পর্যন্ত পেনিট্রেট করতে হবে, তারপর ওই সেম একই জায়গাতে আবার বাংকার বাস্টার বোম ফেলতে হবে যাতে ওই 60 মিটারকেও ক্রস করে যায়, তারপরে গিয়ে ইরানের ফর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে ধ্বংস করতে পারবে। আমেরিকা কিভাবে অ্যাটাক করেছে তার উপর ডিপেন্ড করে যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি কতটা ধ্বংস হয়েছে। যদি আমেরিকা প্রিসাইজ অ্যাকুরেট স্ট্রাইক করতে পারে, মানে যেখানে বোম ফেলেছে পার্টিকুলার সেই জায়গাতেই আবার যদি সঠিকভাবে বোম ফেলতে পারে, তবে গিয়ে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস হবে। আমেরিকা এই আক্রমণে 7টা B2 বোম্বার ইউজ করেছে।
আর প্রত্যেকটা বোমবার 2টো করে বাংকার বাস্টার বোম ক্যারি করতে পারে। মানে টোটাল 14টা বাংকার বাস্টার বোম ইউজ করেছে ইরানের এই ফর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে। মানে আমেরিকা যদি ঠিকঠাক স্ট্রাইক করতে পারে তাহলে এই নিউক্লিয়ার সাইটটি ভালো মতো ক্ষতিগ্রস্ত হবে। পরে রিপোর্ট উঠে আসবে অ্যাকচুয়ালি কতটা ক্ষতি হয়েছে। ইরানিয়ান গভর্নমেন্ট বলেছে যে ফর্দো নিউক্লিয়ার সাইটটি আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে কোনো রকম ড্যামেজ হয়নি। ইরানিয়ান ন্যাশনাল সেন্টার ফর নিউক্লিয়ার সেফটি বলেছে ফর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান এই 3টি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কোনো রকম নিউক্লিয়ার কন্টামিনেশনের চিহ্ন নেই। সুতরাং এই অঞ্চলে যখন কোনো রকম নিউক্লিয়ার কন্টামিনেশনের চিহ্ন নেই তাহলে এই কনক্লুশনে আসা ঠিক নয় যে আমেরিকা পুরোপুরিভাবে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে ধ্বংস করে দিয়েছে। ইরানিয়ান মিডিয়া রিপোর্ট করতেছে যে ইরান আগে থেকেই খবর পেয়ে গিয়েছিল যে আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ওপর অ্যাটাক করতে পারে। সেই জন্য আগে থেকেই ফর্দো নিউক্লিয়ার ফ্যাসিলিটি থেকে মেন ইউরেনিয়াম স্টকফাইল অন্য জায়গায় শিফট করে দিয়েছে। সুতরাং আমেরিকা আর ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসকে পুরোপুরি ধ্বংস করতে পেরেছে নাকি সেটা এখন সন্দেহের বিষয়। আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করার পর ইরানের সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছে, ইরানের সাথে পিস এস্টাবলিশ করতে যাচ্ছে। ইরানের ফরেন মিনিস্ট্রি বলেছে আমেরিকা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রথমত আমেরিকার সাথে ওমানের নিউক্লিয়ার ডিল চলাকালীন ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। দ্বিতীয়ত ইউরোপীয় ইউনিয়নের দেশের সাথে যখন ইরানের নেগোসিয়েশন টেবিল বসেছিল তখনই আবার আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসতে অ্যাটাক করেছে। ইরানিয়ান মিডিয়া রিপোর্ট করতেছে যে আমেরিকা নেগোসিয়েশনের সব দরজা বন্ধ করে দিয়েছে ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করে। সুতরাং এই ওয়ার তো আরও এসকেলেট হবে। অলরেডি ইরান স্ট্রেট অফ হরমুজকে ব্লক করার জন্য ইরানিয়ান পার্লামেন্ট থেকে একটা রেজলিউশন পাস করেছে। স্ট্রেট অফ হরমুজ এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে আছে যেখান থেকে ইরানিয়ান নেভি ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারে। এই স্ট্রেট অফ হরমুজ থেকে গ্লোবাল ওয়েল ট্রেডের 30% শিপমেন্ট পাস করে। সি রুটে গ্লোবাল ন্যাচারাল গ্যাস ট্রেডের 20% শিপমেন্ট এই স্ট্রেট অফ হরমুজ থেকে পাস করে। এই স্ট্রেট অফ হরমুজ থেকে 80% ন্যাচারাল গ্যাস এশিয়ান কন্টিনেন্টে আসে আর 20% ন্যাচারাল গ্যাস ইউরোপিয়ান কন্টিনেন্টে যায়। সুতরাং এশিয়ান কন্টিনেন্টে ওয়েল প্রাইস এবং ন্যাচারাল গ্যাসের প্রাইস প্রচুর বৃদ্ধি পাবে যদি ইরান এই স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দেয়। কিন্তু আমার মনে হয় না ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করবে, কারণ স্ট্রেট অফ হরমুজ থেকে যত শিপমেন্ট যায়, ওয়েল শিপমেন্ট বা হোক বা ন্যাচারাল শিপমেন্ট হোক, তার 80% এশিয়ান কন্টিনেন্টে আসে। বিশেষ করে ইন্ডিয়া আর চায়না হাইলি ডিপেন্ডেন্ট এই স্ট্রেট অফ হরমুজের উপর। সুতরাং চায়না এবং ইন্ডিয়া কখনোই চাইবে না এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ হোক। যদি ইরান এই স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করার চেষ্টাও করে তখন চীন ইরানকে সেটা করতে বাধা দিবে, কারণ এটা আলটিমেটলি চীনেরই লস হবে। সুতরাং চীন এখানে সিলেক্টিভভাবে ব্লক করার অ্যাডভাইস দিতে পারে, মানে অনলি আমেরিকান বা ইসরায়েলি শিপমেন্টগুলোকে ব্লক করো কিন্তু চীনের শিপমেন্টগুলোকে ব্লক করো না। আমার মনে হয় না ইরান এই স্ট্রেট অফ হরমুজকে পুরোপুরি ব্লক করবে বলে। ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাকের পর আমার মনে হয় না ইরান তার নিউক্লিয়ার প্রোগ্রামকে বন্ধ করে দেবে। ইরানের পার্লামেন্ট অলরেডি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সাথে সব রকমই কোঅপারেশন সাসপেন্ড করে দিয়েছে। এর মানে IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইরানে গিয়ে কোনো রকম আর ইন্সপেকশন করতে পারবে না যে ইরানে কতটা ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কি কি কাজে ব্যবহার হচ্ছে, এইসব কিছুই করতে পারবে না। সুতরাং ইরান এখানে ক্লিয়ারলি ইন্ডিকেট দিচ্ছে যে তারা তো নিউক্লিয়ার প্রোগ্রামকে আরও বুস্ট করবে।